শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল প্রাকৃতিক পরিবেশটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর এদিকে পাখিরাও চলে এসছে খাওয়ার জন্য, কারণ প্রতিদিন খাওয়ার দিয়ে থাকি সকালবেলায়। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো তার জন্য কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, কারণ দাদার বাড়িতে পুজো আছে। তো ডেকেছে, দুজন দাদার বাড়িতেই পুজো আছে। তো দুজনের সঙ্গে একটু দেখা করে কিন্তু আমাকে আবার ডিউটিতেও যেতে হবে। যদিও তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, আমার কিন্তু ছুটি নেই। তো তার জন্য কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। তো প্রথমেই কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, আজকে কিন্তু গাড়িগুলো ভালো করে ধুতে হবে। অনেক দিন হয়ে গেল জানো তো, তোমাদের দাদাভাইয়েরও গাড়িটা ধোয়া হয়নি, আর আমার গাড়িটাও ধোয়া হয়নি। তো প্রচণ্ড পরিমাণে নোংরা আছে, তো তার জন্য কিন্তু অনেকটা সময়ও দিতে হবে। তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আজকে উঠেও পড়েছি। তো যাই হোক, প্রথমে ঘরটা ঝাড় দিয়ে ভাবছি সামনের একটু অংশটা ধুয়েও দেবো। যেহেতু পুজো আছে, তো তার জন্য একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও আমি প্রায় কিন্তু সামনের অংশটা ধুয়েও দিই হলুদ জল করে। তো যাই হোক, সামনের অংশটা ভালো করে ধুয়ে দিচ্ছি। আর প্রতিদিন যদি সামনের অংশটা হলুদ জল করে ধুয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু নেগেটিভ শক্তিগুলো কেটেও যায়। তো যাই হোক, এখন ঘরটা ভালো করে আমি ধুয়ে নিই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে কোনো রান্নাবান্নাও করব না, কেন বলো তো, আজকে দুজন দাদার বাড়িতে এমনিতেও তো ডাক আছে, তার উপরে আমার হসপিটালেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যেহেতু বিশ্বকর্মা পুজো, তো তার জন্যই কিন্তু প্রতি বছর ওই রকমই হয়ে থাকে। কোনো বছর আবার খিচুড়িও হয়ে থাকে। তো যাই হোক, এই বছর না সাদা ভাত হবে, তো তার জন্যই ওখানে খাবো। আর বৌদিকে বলেছি রান্না করতে, তোমাদের দাদা ভাই আর সৌমু খাবে, তো সেই জন্য আর রান্না করব না। আর সত্যি কথা বলতে কি, বাড়ির মহিলাদের কোনো দিন যদি রান্না করতে না হয়, তো সেই দিন মনে হয় যেন অনেকটা কাজ আমার কমে এলো। তো যাই হোক, রান্নাবান্নার ঝামেলা তো নেই, তো সেই জন্যই কিন্তু এই সব কাজগুলো করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, ঘরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ওই ঝাড়ুগুলো না নোংরা হয়ে গেছিলো, তো সেগুলোও ধুয়ে রোদে শুকোতে দিয়েছি। আর সামনের অংশটাও ভালো করে একটু ধুয়ে দিলাম, প্রচুর পরিমাণে বালি হচ্ছে জানো তো। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই দুটো গাড়ি বের করে এনেছে, তো এমনি জল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছে। যেহেতু প্রচুর পরিমাণে কাদা বালি হয়ে গেছে, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে কাদা। আর একটা শাড়ি আমি কেটে নিয়ে এলাম, তোমাদের দাদাভাই বললো একটু সিনথেটিক শাড়ি টাইপের সেইগুলো নিয়ে আসো, না হলে কিন্তু সমস্যা হবে। তো সেই জন্যই ওইটা কেটে নিয়ে এলাম। আর ওই যেহেতু একটা গাড়ি পরিষ্কার করছে, আমি ভাবলাম বেকার দাঁড়িয়ে থাকবো কেন, আমিও আমার গাড়িটা একটু পরিষ্কার করে নিই। তো যদিও বেশিক্ষণ আমি পরিষ্কার করতে পারিনি, কারণ আমি আবার পুজোও করব, তো তার জন্য ভাবলাম একটুখানি মোটামুটি একটু পরিষ্কার করে দিই। বেশিরভাগ অংশটা ভেতরের দিকে যেগুলো আমি আর পারবো না, সেগুলো তোমাদের দাদাভাই পরিষ্কার করে দেবে। তো তার জন্য যতটা সম্ভব উপরের অংশগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতে গাড়ি কিন্তু ও বাইরে গিয়েই ধুয়ে নিয়ে আসে। আর এই বছর না ধুতেও পারলো না, কেন বলো তো, এমনিতে আমি ডিউটিতে চলে গেলে সম্মুখে সন্ধ্যার সময় রাখতে হয়, তো সেই জন্যই কিন্তু ও আর গাড়িগুলো ধুতেও পারেনি। তো সেই জন্য ভাবলাম ঘরেই ধুয়ে নেব, যেহেতু জলের অভাবও নেই, আর সামনের অংশটা ঢালাই হয়ে গেছে, ধুতেও অসুবিধে হবে না। তো সেই জন্যই আমি মোটামুটি একটু সামনের অংশগুলো পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদের দাদা ভাই বাকি অংশগুলো পরিষ্কার করে নেবে। তো যাই হোক, আমি যেহেতু পুজো করব, তো তার জন্য চান করে চলে এলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই একটা গাড়ি কিন্তু ধুয়ে পরিষ্কার করে সামনে তুলে দিয়েছে। তো যাই হোক, ও কিন্তু আর একটা গাড়ি পরিষ্কারও করছে। আর আজকে ভাবলাম মন্দিরটা একটু পরিষ্কার করে দিই। কী বলো তো, প্রচুর পরিমাণে না নোংরা হয়ে গেছে জানো তো। আর ওই যে বৃষ্টি হচ্ছে, তার জন্যই কিন্তু সবুজ রঙের একটা কষও পড়ে যাচ্ছে। আর এই সব জিনিস কিন্তু সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তাহলে কিন্তু এতটা পরিমাণ কষ বসে যায়, সেগুলো পরিষ্কার করা কিন্তু মুশকিল হয়ে যায়। তো তার জন্যই কিন্তু একটু একটু ময়লা বসলেই কিন্তু সেগুলো পরিষ্কার করে দেওয়া উচিত। তো সেই জন্যই ভাবলাম তোমাদের দাদাভাই যেহেতু ওইদিকে কাজ করছে, আমিও একটু এই ফাঁকে এইগুলো একটু পরিষ্কার করে নিই। তো তার জন্যই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পর না বেশ ভালোই লাগছিলো জানো তো, কারণ বৃষ্টিতে এত পরিমাণে কালো পড়ে গেছিলো, তো সেই জন্যই কিন্তু পরিষ্কারটা করতে বসে গেছিলাম। তো যাই হোক, এখন একটু পরিষ্কার করে দিতে বেশ ভালোই লাগছে।
আর আমি মনে করি আমি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সেরকমও ঠাকুর ঘর এরকম একটু পরিষ্কার রাখারও চেষ্টা করব। তো যাই হোক, ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়েও নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু পরিষ্কার হয়ে যাওয়ার পর বেশ ভালোই লাগছে জানো তো। আর ওইদিকে সমু একটা কাণ্ডও করেছে জানো তো। এখানে ধূপদানি একটা দিয়ে রাখি সবসময় ধূপ দেওয়ার জন্য। তো সন্ধ্যের সময় একটা দিয়ে যাই, আর সকালেও একটু প্রদীপ ঘোরাই যখন তখনও একটা ধূপ দিয়ে যাই। তো ওইটা কিন্তু ধূপদানিটা প্রচুর পরিমাণে কাদা দিয়ে ভর্তিও করে দিয়েছিল, তো সেটাকে এখন ধুয়ে দিয়েছি। তো যাই হোক, মন্দিরটা ভালো করে মেজে পরিষ্কার করার পর না বেশ দেখতেও সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ একেবারে চকচক করছে। তো তারপর ঠাকুর ঘরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটাও সেরে নিয়েছি। আর এখানে সূর্যকেও জল অর্পণ করে দিচ্ছি। প্রতিদিন কিন্তু সূর্যকে জল অর্পণ করে থাকি, তো তার জন্যই দিয়ে থাকলাম। আর তারপরে কিন্তু তুলসী মঞ্চতে চলে এলাম। এখানেও ফুল দিয়ে প্রদীপ দিয়ে একটু পুজো করে নিচ্ছি। আর এখানে এত পরিমাণে বাতাস হচ্ছে কি বলবো, প্রদীপটা না বারবারই নিভেও যাচ্ছে। তো এরই মধ্যেও সমুর দিদিমণি পড়াতে চলে এসেছিলেন, আর ওনাকে বলা হয়নি যে আজকে বাড়িতে থাকবো না, তো উনি আবার ঘুরেও গেলেন বাড়ি। তো যাই হোক, এখানে কিন্তু দুটো গাড়ি রেডি হয়ে গেছে একেবারে পুজোর জন্য। আর এদিকে সমু রেডি হয়ে গেছে মামার বাড়িতে যাবে বলে। তোমাদের দাদা ভাই সমুকে নিয়ে এখন বাজারে যাবে, কারণ ফুলের মালা কিছু নিবে, দিয়ে বাবার বাড়িতে যাবে। দিলে কি বলো তো, ওখানে গাড়ি দুটো পুজো করা হবে। তো তার জন্যই কিন্তু ও দুজন বেরিয়ে গেল আগে। আর এরপর কিন্তু আমি সব কিছু ঘরের দরজা টরজা লাগিয়ে তারপরই বেরোবো। আর আমার গাড়ি ওইদিকে রেডি হয়ে গেছে, আর ভাবছি গাড়িটা স্টার্ট ধরবে কিনা। কেন বলো তো, ওই জল দিয়ে ধোয়া হয়েছে তো তার জন্য। তো যাই হোক, এখন বাবার বাড়িতে চলে এসেছি, মানে বড়দার বাড়িতে। আর আসার সময় প্রচুর পরিমাণে সমস্যাও হয়েছিল, কারণ গাড়িটা না বারবারই রাস্তায় বন্ধ হয়ে গেছিলো। তো এই জন্য অনেকটা দেরিও হয়ে গেছে, প্রায় 10 মিনিট মতো লেট। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছিলাম। এখানে ঠাকুরমশাই পুজো করে কিন্তু হোমও হয়ে গেছে। তো যাই হোক, এখন ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরকে একটা মালা পরিয়ে দাও, তোমাদের দাদাভাই নিয়ে এসছে যে। তো ঠাকুরমশাই একটা মালা পরিয়ে দিলেন ঠাকুরকে। আর ওইদিকে কিন্তু পুজো কমপ্লিট, এবং দাদাদের গাড়িও পুজো কমপ্লিট হয়ে গেছে জানো তো। শুধু আমাদের গাড়িগুলো পুজো হবে। তো যাই হোক, ঠাকুরমশাই এখন আমার গাড়িটা পুজো করে নিচ্ছেন। ওখানে সিঁদুরও দিয়ে দিয়েছেন, আর তোমাদের দাদাভাই লেবু লঙ্কাও নিয়ে এসছে। তো যাই হোক, ঠাকুরমশাই এখন ভালো করে পুজোটা করে নিচ্ছেন। তো আমাদের বাড়িতে যেহেতু পুজোটা হয় না, তো দাদাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই পুজো হয়, কারণ বড়দার ঘরে বাজারে দোকান আছে, আর ছোটদার ঘরে ধান গম আর নতুন কিন্তু বাদাম ফাটানোর মেশিনও করেছে। তো তার জন্যই কিন্তু প্রতি বছরই দুজন দাদার বাড়িতে পুজো হয়। তো তার জন্যই গাড়ি কিন্তু ধুয়ে এখানে নিয়ে চলে আসি, এখানেই পুজোটা করে নিই। তো যাই হোক, এখন ঠাকুরমশাই ভালো করে পুজোটা করে নিচ্ছেন। আর এই যে দাদার গাড়ি, আর দাদার ছেলের গাড়ি, দাদার ছেলের সাইকেল দুটো, তো এগুলো কিন্তু পুজো আগে হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা পুজো হচ্ছে। তোমাদের দাদা ভাই গাড়িতে লেবু আর লঙ্কাটা দিয়ে দিচ্ছে, আর এখানে ঠাকুরমশাই পুজোটা করে নিচ্ছেন। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে ঘরটা, এটা হচ্ছে ধান গম আর বাদাম ফাটানোর মেশিন আছে ওতে, তো ওখানেই কিন্তু কাজ হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই ঠাকুরমশাইকে বললো যে ঠাকুরমশাই আর একটা মালা ঘটের ওপর দিয়ে দাও। তো তার জন্য ঠাকুরমশাইও ঘটের উপর একটা মালা দিয়ে দিলেন। তো যাই হোক, এদিকে না তারপর আমি চা বসিয়েছি। বৌদি বলেছিল একটু ওয়েট করতে, চাটা বসিয়ে দিবে। আমি বললাম না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু ডিউটিতে যাব। তো এদিকে দেখতেই পাচ্ছ চা আর পরোটা নিয়ে বসে পড়েছি খাবো বলে। আর এখানে তোমাদের দাদা ভাইকে বৌদি মুড়িটা বেড়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু বড়দার ছেলেও চা খাবে, আর আমিও খাবো। আর এরই মধ্যে একটা কাণ্ডও হয়েছে জানো তো। গতকাল রাত্রিবেলায় আমি আমার দাদার ছেলেকে ফোন করেছিলাম যে কালকে দুপুরে আমি খাবো না, শুধু তোর পেশাবো আর ভাই খাবে। তো ও বুঝেছে কি বলো তো, এক্ষুনি মনে হয় পিসুমণি আসবে। ওর মাকে বলেছে যে পিসুমণি পেশাবো এক্ষুনি আসবে, এক্ষুনি রান্না করো। দিয়ে না বৌদি রাত্রিবেলায় রান্না করেছে। দাদা 10টার সময় ফোন লাগিয়েছে, কি রে আসবি যে? আমি বললাম এক্ষুনি তো যাবো না, কালকে সকালে যাব, বাড়িতে সব কিছু কাজ গুছিয়ে।
তো শুনে দাদাও অবাক হয়ে গেছে। যাই হোক, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ও হয়তো ঠিকঠাক করে বুঝতেও পারেনি, বৌদি বলছিল যে মাইক চলছিল তো তার জন্য হয়তো ঠিকঠাক করে বুঝতেও পারেনি। তো যাই হোক, ওটা শোনার পরে না বেশ খারাপও লাগছিল, কারণ রাত 10টার সময় রান্না করে যদি কেউ না খায় তখন একটা তো খারাপই লাগবে বলো। তো যাই হোক, কিছু করার নেই। তো তার জন্যই কিন্তু পরোটা বৌদি মাইক্রোওভেনে গরম করে দিয়েছিল। তো পরোটা আর চা খেলাম। আর পরোটাগুলো না এত নরম হয়েছে কি বলবো জানো তো, দারুণ হয়েছিল পরোটাগুলো। কারণ বৌদিকে জিজ্ঞেস করেছিলাম, তো বৌদি বলেছিল আটার সঙ্গে একটুখানি সাদা তেল মাখিয়ে দিয়েছিল। তো তার জন্যই কিন্তু পরোটাগুলো বেশ নরমও হয়েছিল। তো যাই হোক, চা আর পরোটা খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটিতে যাব। কিন্তু তার আগে ভাবছি ছোটদার ঘরের সঙ্গে একটু দেখা করে আসি জানো তো। তো এই যে এইখানে কিন্তু ছোটদার ঘরে গম আর ধান ভাঙানো হয়। আর ছোটদা নতুন করে একটা বাদাম ফাটানোর মেশিনও কিনেছে। তো সেই সব কাজগুলো এখানেই হয়। দেখতেই পাচ্ছ, এই যে মেশিনপত্র সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছে। আর এখানে ফল মূল, ওই সবজি, এগুলো সবও রেখে দিয়েছে। আর ওইদিকে দাদা এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নও করছে, কারণ একা তো এত বড় মেশিন, তো এত বড় জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতেও একটু সময় লাগবে, তো তার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ডিউটিতে চলে এসেছি। তো এখানকার প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর লাগলো জানো তো। তো তার জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এতটা সুন্দর লাগছে কি আর বলবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানেই কিন্তু ঘট উত্তোলন হচ্ছে আমাদের হসপিটালে। তো তার জন্যই ওই দিকে তাকাতে গিয়ে দেখলাম প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। তো তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। তো আমি ডিউটিতে ছিলাম, তো এখানে আসা হয়নি। তো কিছুক্ষণ পরে যখন আসি, এখানে কিন্তু প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে, হোমও হয়ে গেছে, একটুখানি বাকি ছিল। তো ঠাকুরমশাই কিন্তু সব গাড়িতে এখন পুজো করে নিচ্ছেন। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক দাদা ভাইরা দাঁড়িয়ে আছে গাড়ি পুজো করার জন্য, কারণ এই পুজো তো আর সবার বাড়িতে হয় না। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। সবার গাড়ি কিন্তু ঠাকুরমশাই পুজো করবেন। তো তার জন্য কিন্তু অনেক দাদা ভাইরাও চলে এসেছেন ঠাকুরমশাইকে দিয়ে গাড়ি পুজোগুলো করিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমার গাড়ি তো পুজো হয়ে গেছে, আমি আর এখানে পুজো করাবো না। তো যাই হোক, যেনারা পুজো করাননি তো ওনারাই কিন্তু পুজোটা করিয়ে নিচ্ছেন। আর এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ারও দুপুরের ব্যবস্থা আছে। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলায়। তো সবাই কিন্তু এখানে খেতে বসে গেছি, মানে সবাই নয় ঠিক, তো কিছু কিছু জন করে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ একসঙ্গে সবাই চলে এলেও সমস্যা হবে। তো তার জন্যই কিন্তু কিছু কিছু জন করে খাওয়া দাওয়া হচ্ছে। আবার ডিউটিতে জয়েন করলে আবার কিছুজন ও খেতে আসছেন। তো যাই হোক, এখানে বসে বেশ আরাম করে খাওয়া দাওয়া হচ্ছিল, কারণ কি বলতো, প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। মানে এইখানে কিন্তু আমাদের বাইরেই বলতে পারো খেতে বসছি। তো যাই হোক, এখানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, আর দই মিষ্টি পাঁপড়ও লাস্টে ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর, কারণ বাতাসটাও বেশ ভালোই এসছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।